ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে 4টি হাসপাতাল, একটি ফার্মেসি এবং 2টি খাবার হোটেলকে মোট 1,05,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এই অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র আপডেট না থাকায় 4টি হাসপাতালকে 35,000 টাকা এবং একটি ফার্মেসিকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নোংরা পরিবেশ ও নিম্নমানের খাবারের অভিযোগে 2টি হোটেলকে 60,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, হাসপাতাল মালিকদের কাগজপত্র ঠিক করার জন্য 1 মাসের সময় দেওয়া হয়েছে, অন্যথায় পরবর্তী অভিযানে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হবে। এছাড়া জনস্বার্থে খাবারের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ধন্যবাদ। আপনারা তো ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা আজকে ধামরাই উপজেলাধীন কালামপুর বাজারে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছি। তারপর আমরা ঔষধের দোকান দেখেছি, ঔষধের দোকান আসলে পরিবেশ কেমন অথবা কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে কিনা। এরপরে আমরা 2টা বড় হোটেলে আমরা অভিযান চালিয়েছি। সে 4টা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট 35,000 টাকা জরিমানা করেছি। ফার্মেসিতে যেটা ছিল ওষুধের দোকান, সেখানে মেয়াদোত্তীর্ণ এবং অগোছালো যেরকম ওষুধ থাকার কথা সেরকম রাখে না, এই জন্য 10,000 টাকা জরিমানা করেছি। 2টা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, ফ্রিজে রুটি কাঁচা আটার সাথে মাংস রাখা এবং এখানে খাবার যে পরিবেশন করতে খাবার পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, এই জন্য 2টা হোটেলকে আমরা 40 এবং 20,000 করে মোট 60,000 টাকা জরিমানা করেছি। হাসপাতাল ও ক্লিনিক যেগুলো ছিল তাদেরকে দেখা যাচ্ছে এই বছরে অনেকের লাইসেন্স নাই, আমরা তাদেরকে 1 মাস সময় দিয়েছি লাইসেন্স নবায়নের জন্য। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করতে বললে আমরা এই হাসপাতালগুলো বন্ধ করে দিব।